বানায়া কথা কই না রে, আমি তাহিরি সহ্য করতে পারবো না। যারা এই আযাবের সম্মুখীন হইছে তারা জানে কবর বড় কঠিন জায়গা। কথা কোন ঠিক কিনা? ও যুবক, ও আমার যুবক, আমার নবী আপনার নবী বলে এই সাপটা তোমার কপালে সবল দিবে না, এই সাপটা তোমার বুকের মধ্যে সবল দিবে না। এই সাপটা কোথায় সবল দিবে জানোনি? এই সাপটা তোমার সবল মারবো নাভির মধ্যে। কিসে মারবে? নাভির মধ্যে সবল দিবে। সবল দিয়া 70 গজ দিছে ঢুকাইয়া দিব। বডি থেকে, দেহ থেকে বডিটা আলাদা হইয়া যাবে। এরপরও তোমার মরণ হবে না। তুমি চিল্লাইবা আল্লাহ, বিষের জ্বালা ভালো লাগে না, বিষের জ্বালা ভালো লাগে না গো আল্লাহ, আমার একবারে মাইরা ফালাও, একবারে শেষ করে ফালাও। আমার মরণ হয় না কেন? দুনিয়ায় থাকতে কইছো আল্লাহ মরণ দিও না, আযাবের মধ্যে পইরা গিয়া কইছো আল্লাহ তুমি মরণ দাও না কেন? সুখের বেলায় আল্লাহ বলে গেছো, দুঃখের বেলায় তুফানের সংকেত দিলে গোয়াল গাছের বাঁশ নিয়ে রশি গড় লাগা দই আল্লাহ। কথা কন না কেন? বিপদে পইরা গেলে আল্লাহর নাম একবার জায়গায় 100 বার নে। সুখের বেলা আল্লাহর নাম নিতে মনে চাই না। এই জন্য যুবক আমার নবী বলেন নাভির মধ্যে সাপটা সবল দিয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এরপরে আমার নবী বলে উম্মত, ও উম্মত, যদি ইমানদার হতে পারো, সুবহানাল্লাহ, ইমানদার হইয়া যখন কবরে যাইবা, ওই কবরে 3টা ফ্যাসিলিটি আছে। সুবহানাল্লাহ। বেঈমানের জন্য কয়টা দুঃসংবাদ, আর ইমানদারের জন্য কয়টা সুসংবাদ? 1 নম্বর সুসংবাদ, ইমানদারের কবরে যখন প্রশ্নের উত্তর দিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা বিছানা তার কবরের মধ্যে বিছায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর বিচার ফ্যাসিলিটি হলো, যখন আপনার কবরের ভিতরে যখন এইভাবে বিছানা বিছাইয়া দিবে, আপনি কবরের মধ্যে একটু ডাইন কাত হইবেন, আরেকবার বাম কাত হইবেন। ডাইন কাত হওয়ার পরে একটা ফ্যাসিলিটি হলো, একটা আলো এসে আপনার কবরের মধ্যে আলো দিবে। আলো, আপনি জিজ্ঞাসা করবেন হে আলো, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, চতুর্দিকে বেষ্টনী, তুমি কিভাবে আমার কবরে ঢুকলা? ওই আলোর জবানটা খুলে যাবে, আলো ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, এই দুনিয়ার কোনো প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানায়া পাঠাইছে, আমি অন্য কেউ না, আমি কইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। তেলাওয়াত করলে কি কষ্ট মনে কি আবার? আল্লাহরে ডাক দিতে পারতেন না সবাই মিললে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এর আগে আল্লাহ ওই যে দুঃসংবাদ দিছে ওই রোহিঙ্গাটিরে, যারা বিয়াদবে রাসূল, এদের ব্যাপারে কইছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এজন্য আমি আগে হিডা দিয়ে শুরু করছি। আল্লাহ বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার দ্বিতীয় স্টিবি কয় নিশ্চয়ই মানুষের মধ্যে যারা ইমানদার, নেক আমল করে, সৎ কাজের আদেশ দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রিয়াদ বলে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কবরে শান্তি চাই কি চাই না? শান্তির বাগান বানাইতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই?
এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাতি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মুমিন, যারা নেক আমল করে এবং সৎ কাজ করে তারা জান্নাতের বাগানে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কবরটা মুমিনের জন্য কি জাহান্নাম না জান্নাতের বাগান? তাইলে মুমিনের কবরকে, ওলি আল্লাহর কবরকে রওজা বললে কি কোনো দোষের হবে নাকি? আজকে এখানেও বলে না, সরাসরি বলে নবীর রওজা নাকি তিনি নবীর রওজা বললে কোনো দোষ নাই। তবে জায়েজ আছে, তবে আমি কবর পেয়েছি, সওয়াবের আশায় কবর কইছি। অথচ আল্লাহ বলেছে লা তাকুম আলা কাবরিহি, তোমরা মুনাফিকের কবরের কাছে যাইও না। আরে কবর তো মুনাফিকের কবর, কবর তো কবর। কাহার জন্য জাহান্নামের টুকরো হবে, আর আমার নবী রওজার উপরে আঙ্গুল দিয়েছো, এই অভিশাপ কিন্তু তোমরা ডেকে ডেকে আনতেছো। গজব নিশ্চিত। পৃথিবীতে কোনো গজব আসে না যদি মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি না করে। নাফরমানি যখন বেড়ে যায় তখন করোনা কেন, করোনা চাইতো আরো দুর্ভিক্ষ সামনে আসতেছে। এই দুর্ভিক্ষ যখন আসবে 2 বছরও দুর্ভিক্ষ শেষ হবে না। মনে রেখো, দুর্ভিক্ষ দেওয়ার মালিককে। যিনি দুর্ভিক্ষ দেয় তার সঙ্গে শত্রুতা রাখলেই দুর্ভিক্ষ আসবে। যদি ভালোবাসা রাখো তাহলে কখনো দুর্ভিক্ষ আসবে তাহিরি কথা বললেই তো মনে করেন যে মনে হয় বানায় বানায় কথা কয়। আমি এই বিষয়টা দেখেন, আমি খুব ধীরস্থিরতার সাথে, খুব আদবের সাথে আমি এই বিষয়গুলো কুট করে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। এই জন্য ইমানদারে কবরে জান্নাতের বাগান হিসাবে বা বিছানাটা বানায়া দিবে কে? যুবক, 2 নম্বর হলো ইমানদার ডান কাত হওয়ার পরে দেখবে আলোটা জ্বলতেছে। ইমানদারকে আলো বলবে আমি কেউ না, আমি পেলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বাম পাশে যাবে, যাওয়ার পরে দেখবে আর একটা আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করা হবে আরেকটা আলো তুমি আবার কে? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ বলছেন যারা ইমানদার তাদের জন্য। যুবক, জবানটা খুলে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ভালো কথার দরকার আছে না নাই? জান্নাতের শুভ সংবাদ যখন পেয়ে যাবেন, আল্লাহ বলেন আন্নালাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জান্নাতীদের নিচে দিয়ে একটা নদী প্রবাহমান রাখবো। ফ্যানের বাতাস খাইতেছি, বড় ভালো লাগতেছে। দে পাগলা, দে বাতাস কর, বাতাস কর, জোরে দে, জোরে দে, ঘুরাই দে, দে। শান্তি লাগেনি? আরে বেটা, দলিল ছেড়ে কথা বলতাম না। আমার যে বাতাস করতেছে শান্তি লাগেনি? আপনার গায়ে লাগেনি? জ্বালা জোড়ায় না। ও সরি সরি, আমি রাত্রের মতো ওয়াশ শুরু করছিলাম, আমার খেয়াল নাই, খেয়াল নাই। আরে আসতে, আরে আরে রাখ, আমি কই আইছি রে বাবা, সবজি আসে কিনা শরীর খেলার ইয়ে ন। আমি তার মনে করছি কই জানে যাইতেছি, আল্লাহ জানে। পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে,
আশেকের মন ধন্য হয়তো নবীরে পাইলে। পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে, আশেকের মন ধন্য হয়তো নবীরে পাইলে। হাতিলা গো ঠিক কিনা? বাবা সে যার গাই দেখলে তার চেনা যায়। আমার বাংলা বোঝান লাগতো না, আমি পাবলিক মাফিগার পাবলিক লিয়া চলি তো, সেরা দেখলে বুঝি ফুলাহান কি খাওয়ান্ডা চা। তবে আমি আমার আবুল কালাম আজাদ হুজুর কম হুজুর একবার রাত্রে আইন নেন,